গন্ধর্ব সৌরসেন সুরসভায় গীতনায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের বিরহী চিত্ত ছিল উৎকণ্ঠিত। অনবধানে তার মৃদঙ্গের তাল গেল কেটে। নৃত্যে উর্বশীর সমে পড়ল বাধা। ইন্দ্রাণীর কপল উঠল রাঙা হয়ে। স্খলিত ছন্দ সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী হল বিকৃত। অরুণেশ্বর নামে তার জন্ম হল গান্ধার রাজগৃহে। মধুশ্রী ইন্দ্রাণীর পাদপীঠে মাথা রেখে পড়ে রইল। বললে, ঘটিও না বিচ্ছেদ দেবী, গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। শচী সকরুণ দৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে। সেই দুঃখে ছন্দপাতন অপরাধের ক্ষয়। ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। ভরা থাক মিলনের উৎসবে তাই ফিরায় দিও আনি। ভরা থাক বিষাদের অশ্রু জলে নীরবের মর্মতলে গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী। গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী। ভরা থাক। মধুশ্রী জন্ম নিল মদ্র রাজকুলে। দাদা, এ তো পুরো গুপি করে দিয়েছে আমাদের। টাহা মিথ্যে কথা কয়েছে। দেখছো বুঝতে পারছো কত বড় জাহাবাজ মেয়ে। আমাদের চ্যালেঞ্জ করেছিল না, চ্যালেঞ্জ রাখতে আমাদের এইভাবে অপদস্থ করেছে, খুনের দায় জড়িয়েছে। মেয়েকে আমি জীবনে ক্ষমা করবো না। মুখের ভেতর ওখানে কেমন করছে গো? আজ বাড়ি ফিরুক, আজ ওর একদিন কি আমার একদিন। দেখছো মুখের মধ্যে কেমন করছে। একটা যদি হাটের আটা হয়ে যেত তাহলে কি জবাব দিত? স্বর্গলোক থেকে যে আত্মবিস্মৃত বিরহ বেদন সঙ্গে এনেছে অরুণেশ্বর, যৌবনে তার তাপ উঠল প্রবল হয়ে।
জাগরণে যাইবি ভাবরি আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মোরে মোরে জাগরণে যাইবি ভাবরি যারো লাগি ফিরি একা একা আখি পিপাসিত নাহি দেখা যারো লাগি ফিরি একা একা আখি পিপাসিত নাহি দেখা তারি বাসি ওগো তারি বাসি তারি বাসি বাজে ভরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি। কেমন করে কমলিকার ছবি এসে পড়ল গান্ধারে রাজ অন্তঃপুরে। মনে হলো যা হারিয়েছিল এই জন্মের আড়ালে তাই যেন ফিরে ধরা দিল অপরূপ স্বপ্নরূপে। ছবিখানি দিনের চিন্তা রাতের স্বপ্নের পরে আপন ভূমিকা রচনা করলে। তুমি কি কেবলি ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড় ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি? রাজা লিখলেন চিঠি চিত্ররূপিণীর উদ্দেশ্যে। লিখলেন, কখন দিলে পরায়ে স্বপনে বরণমালা ব্যথার মালা দিলে পরায়ে স্বপনে। চিঠি পৌঁছল রাজকন্যার হাতে। অজানার আহ্বানে তার মন হল উতলা। সখীদের নিয়ে বারবার করে পড়লে সেই চিঠি। কুসুম দোলা